আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ থেকে অশেষ মহিমা আছে, আমরা সবাই ভালো আছি। তো এই যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, অনেক সকালে উঠে গেছি। বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। তো অনেক সকালবেলা উঠে গেছি, অনেক সকালবেলা উঠছি, ভাবছি কি নাস্তা করা যায়। তাড়াহুড়া করে রামেশার স্কুল 9টায়, রাফিয়া এক্সট্রা ক্লাসে যাবে 8টার দিকে। তো সে কারণে খিচুড়ি রান্না করছিলাম, তখন বৃষ্টি ছিল না। খিচুড়িটা প্রেশার কুকারে চাপাই দিয়ে ঘরগুলো মুছে নিলাম, খিচুড়িও হয়ে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি ভাবতেছি যাক ভালোই হলো, খিচুড়ি খাওয়ার মজাটা বাড়ে গেল। এই বৃষ্টির মধ্যে মজা নিয়ে খিচুড়ি খাওয়া যাবে। কিন্তু কোনো তরকারি নেই, ডিম ভাজে দিব। আর আমাদের আচারও শেষ হয়ে গেছে, আমি আম ছিলে ফ্রিজে রাখছি, আমার আটিসও আচার দিব। ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি যদিও পাকা রাঁধুনি না, খুব ভালোভাবে রান্না বান্না করতে পারি না বা ভালো করতে পারি না। তো যেভাবেই পারি, যেভাবে আমার জীবন চলে সেভাবেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন আর চলুন দেখা যাক আজকে রান্নাঘরে কী রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে রাফিয়া আর আমি সব ঘুমায় আছে। তো এখানে আমি এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি মুসুর ডাল আর রাতের চাল দিয়ে। আজকে আমি করবো পটলের ভাজি, সাথে কাঁঠাল কুচি ভাজি। আর এখানে এই যে পাঙ্গাস মাছ দিয়েছি, পাঙ্গাস মাছ মুসুর ডালের বড়া দিয়ে রান্না করবো। যেখানে সব রেডি করা আছে, সব ভাজবো। তো দেখতে থাকুন কি হয়। মাছ আর বড়ার জন্য আমি এই যে মুসুর ডালের বড়াগুলা এখানে ভাজে নিচ্ছি, আর এখানে মাছের মশলাটা কষায় মাছগুলো কষাবো, ভুনা করবো মাছগুলো ভেজে। আজকে আমি মাছগুলো ভাজে নেব না, এমনিতেই মশলা দিয়ে কষাবো শুধু, যেহেতু আমি মাছ বড়া দিয়ে রান্না করবো তাই। এখানে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে ভুনা নিচ্ছি। এটা ভালোভাবে কষানো আমার হয়ে গেলে তখন এখানে আমি বড়াগুলো দিয়ে দেবো। যে বড়াগুলো ভাজে রাখছি, বড়াগুলো দিয়ে দেবো। ক্যামেরা ভালো না তো, ওই জন্য আমি দেখতে অতটা বেশি ভালো লাগতেছে না। আর এখানে আমি পটল ভাজি করে নিচ্ছি, আর কলমি শাক আছে ফ্রিজে, কলমি শাকের ভাজি করবো। শুটকি আছে, শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো ভাবতেছি। আজকে না, আজকে এগুলো তরকারি সব মানে রেডি করে রাখবো কালকের জন্য। যেহেতু আমার ছোটো বাচ্চা, সকালবেলা উঠে গেছি যে বাবু ঘুম থেকে ওঠার আগেই তাড়াহুড়া করে সব কাজ করি, কিন্তু না, আমার শুধু ঘরটা মুছে হয়েছে, ও উঠে কান্না শুরু করে দিচ্ছে। একটু দু একবার খিচুড়ি মুছে দিলাম, তারপর আর কিছু খাইলাম। আমি একটা ঘর গুছালাম, রাতে একটা ঘর গুছালো, তার মাঝে আবার একটু অবশ করে দিল, রাফিয়া পরিষ্কার করে দিল। এখন রাফিয়া আর রামসাকে নিয়ে স্কুলে যাচ্ছে। কই রামসা কোথায়? এই যে পিচ্চি বাহিনী খুবই দুষ্ট, ছোটটার থেকে বেশি দুষ্ট। এই যে এই পা পোস্টার উপর যে হচ্ছে ধুলোবালিগুলা ঝাড়ো, তখন তো ওগুলো ঘরে চলে আসে। তো যাও তোমরা ভালোভাবে, বাবুক দিয়ে যাও। রামিসা, রাফিয়া স্কুল চলে যাচ্ছে। রাফিয়ার আজকে এক্সট্রা ক্লাস করে যাইতে পারলো না, কারণ প্রচুর বৃষ্টি ছিল, তাই ও এখন রামিসাকে রাখতে যাচ্ছে। তো
আমি তো রান্না করতেছি। এটা হয়ে গেছে মাছটা ভুনানো। এখন আমি এই যে বড়াগুলো দিয়ে দেবো আর পানি দিব। পানি দিয়ে তারপর এটা ঝোল। মুসুর ডালটা ফ্রিজে আমার রাখানো ছিল, মাখানো। সেটা দিয়েই তরকারি করে নিলাম, তরকারিতে ঝোল দিয়ে দিলাম, যেহেতু বড়া সব ঝোলটা নেবে তাই। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ। যেখানে একটু খিচুড়ি আছে, এটা আমি খাবো, খাইনি এখনো, বিস্কিট খাই, পানি খাইছিলাম। আর এখানে যে দেখেন কলমি শাকের ভাজি করছি, কলমি শাকের ভাজি করছি। আর এখানে পটল ভাজি করে এনেছি, কয়েকটা ছিল সেটাই। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছি আমি বড়া দিয়ে। টমেটো দিছি, ধনে পাতাও দিছি একটু। আর এখানে দুধ একটু ছিল, গরম করে নিয়েছিলাম। আর এখানে মনে করেন বাবুকে গোসল করাবো, এটাতে গরম পানি দিব এই চুলায়। চুলাটা নষ্ট, শুধু পানি গরম করা হয় আর কি, তাছাড়া কোনো কাজে লাগে না। আর দুপুরে বা রাতের জন্য ভাত চাপাবো, এটাই তো রান্না হতে গিয়ে। আল্লাহ হাফেজ। এখন আমি গোসলে চলে যাব, তারপর বাবুকে গোসল করাবো, তারপর ঘুম করে রাখবো। কাজ শেষ হয় না একটু। এই যে পুচকে চলে আসছে, এই যে আমার বাবাই চলে আসছে। বাবাই বাবাই বাবাই, আব্বা গোসল দিবেন, গোসল দিবেন। সে এত দুষ্টু করে, কি করবে আর কি করবে না, বিশ্বাস করেন। রাফিয়া পড়তে বসছে, রামিসা স্কুলে গেছে। তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ 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 অবশ্যই আমাদেরকে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদেরও সকলের মনের আশা পূরণ করুক, আপনাদেরকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, এই দোয়াই করি। কারণ সুস্থতা আল্লাহ পাকের অশেষ নেয়ামত। যদিও আমি অসুস্থ, তেমন একটা ভালো থাকি না। আমার প্রচণ্ড মাথা ব্যথা, এই সপ্তাহে সম্ভবত ডাক্তার দেখাইতে হতে পারে মাথার। সকাল থেকে বৃষ্টি হলো, আকাশ এখনো মেঘলা। এই যে দেখেন সকালবেলা কি সুন্দর করে বিছানা গুছাইলাম, হচ্ছে কী করে দিছে সোফায় এক গাদা কাপড়। আসলে যাদের ঘরে ছোট বাচ্চা তারাই বুঝবে একমাত্র যে কীভাবে ঘরের কাজকর্মগুলো করা হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা যদি মানে কোনো কি বলবো না, থাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।